সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের নবম শ্রেণীর এক্সপেরিয়েন্স 6 থেকে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, এখান থেকে অ্যাক্টিভিটি 6.1.1 আমরা আজকে সম্পন্ন করব। তবে তার পূর্বে তোমাদেরকে একটু দেখাতে চাই যে দেখো 6.1.1 এ কি চাওয়া হয়েছে একটু যদি আমরা পড়ি। Think that in this summer vacation with your family you are planning to visit a place in Bangladesh. Now you need to make decisions on many things. Now look at the following illustrations and decide which one you will choose from the given options of your visit. Later, share your list of choices for the journey with the class, explaining why you choose them. দেখো, মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশে একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করেছো। এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও। পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। দেখো, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। এক নম্বর হচ্ছে ডেস্টিনেশন হিসেবে দুটো ছবি দেওয়া আছে, একটি হচ্ছে সাজেক আর একটি হচ্ছে কক্সবাজার। এখন এরপরে আছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ তুমি যে কক্সবাজার বা সাজেক যাবে সেখানে কিভাবে যাবে, ট্রেনে যাবে নাকি বাসে যাবে। এরপর আছে লাগেজ, সুটকেস অথবা ব্যাগ। এই লাগেজের ভিতরে তুমি কোনটা নিবে, সুটকেস নিবে নাকি ব্যাগ নিবে। তো তুমি যেটাই নাও না কেন তার একটা লজিক্যাল এক্সপ্লানেশন তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে শু, জুতার ভিতরে তুমি কি স্নিকার্স নেবা নাকি স্লিপার নেবা, কোনটি নিবা। তুমি যেটাই বেছে নাও না কেন তার একটা কারণ দেখাতে হবে যে আমি এই কারণে বেছে নিয়েছি। এরপরে 5 নম্বরে রয়েছে ক্যামেরা। দেখো, ক্যামেরা মোবাইল আর হচ্ছে ডিএসএলআর, তুমি কোনটা নিতে চাও, যে কোনো একটা নিতে পারবে এবং সেটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে যে এই কারণে আমি এটা চুজ করেছি। এরপর হচ্ছে বুকসের ভিতরে দেখো আছে ফিকশন, অ্যাডভেঞ্চার আর হচ্ছে ম্যাগাজিন, অর্থাৎ দুই প্রকারের এখানে তুমি বুকস নিতে পারবা। যে কোনো একটা বাছাই করতে হবে এখানে, ফিকশন অথবা অ্যাডভেঞ্চার অথবা শুধু ম্যাগাজিন। এরপর হচ্ছে স্ন্যাক্স ফর জার্নি, ব্রেড বানানো আর হচ্ছে স্যান্ডউইচ। এই দুইটার ভিতরে তোমার স্ন্যাক্সের জন্য তুমি ব্রেড বানানো অথবা স্যান্ডউইচ তুমি পছন্দ করতে পারো, তবে কেন পছন্দ করেছো তার কিন্তু এক্সপ্লানেশন দিতে হবে এই কারণে। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। এখন আমরা এর আনসারটা কি হবে সে আনসারটা দেখে নেব। তবে তার পূর্বে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আনসারটা দেখে নেই। আনসার টু অ্যাক্টিভিটি 6.1.1। প্রথমে আমাদের ছিল ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন দেখো সাজেক অ্যান্ড কক্সবাজার, আমি এখানে এর ব্যাখ্যা করেছি। সাজেক অ্যান্ড কক্সবাজার আর টু ডিফারেন্ট টুরিস্ট স্পটস অ্যান্ড বোথ আর ফেমাস ফর ন্যাচারাল বিউটি। সাজেক এবং কক্সবাজার দুটি হচ্ছে একটা টুরিস্ট স্পট এবং তারা তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সাজেক ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল environment and is surrounded by mountains. On the other hand, Cox's is the longest sea beach in the world. তোমার সাজেক হচ্ছে কি এর এখানে যে প্রাকৃতিক পরিবেশ এবং এটি তোমার চারিদিকে মাউন্টেন বা পর্বত দ্বারা ঘেরা রয়েছে। অন্যদিকে কক্সবাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। ওয়ান ক্যান হার্ট দ্য রোর অফ দ্য সি, এবং কক্সবাজারে একজন মানুষ সমুদ্রের গর্জন শুনতে পায়। সো বোথ হ্যাভ দ্য ন্যাচারাল অ্যাট্রাকশনস বাট আই প্রিফার কক্সবাজার টু সাজেক। কিন্তু আমি কক্সবাজারকে পছন্দ করি সাজেকের চেয়ে, বিকজ আই ওয়ান্ট টু এনজয় দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য কক্সবাজার। কারণ হচ্ছে কি আমি কক্সবাজারের যে ন্যাচারাল সিনারি রয়েছে সেটা এনজয় করতে চাই। তো দেখো, এখানে তুমি যেটাই বাছাই করো না কেন, আমি এখানে একটা ডেমো অ্যান্সার দিয়েছি। তুমি চাইলে তুমি কক্সবাজারও তুমি সাজেকও বাছাই করতে পারো যে তুমি সাজেক যেতে চাও, তবে কেন যেতে চাও সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি বিকজ আই ওয়ান্ট টু এনজয় দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য কক্সবাজার, দ্যাটস সিম্পল। এরপর দেখো 2 নম্বরে ট্রান্সপোর্টেশন, যানবাহনের ক্ষেত্রে ট্রেন আছে এবং বাস আছে, তুমি কোনটা নিতে চাও। তো দেখো, আমি প্রথমে ট্রেনের বিষয়ে লিখেছি। ট্রেনস আর অফেন ফাস্টার অ্যান্ড মোর কমফোর্টেবল ফর লং ডিস্টেন্স। For example, if you are traveling for a long distance, taking a train might get you
they are quicker and more comfortably than a bus. অর্থাৎ লং জার্নির জন্য ট্রেন হচ্ছে বেস্ট, এবং তুমি যদি কোনো লং ডিস্টেন্সে ভ্রমণ করতে চাও তাহলে ট্রেনে ওঠাটাই তোমার জন্য বেটার হবে, কারণ কি তুমি সেখানে আরামদায়কভাবে এবং দ্রুত পৌঁছাতে পারবে। আর বাস কি হচ্ছে, বাস ক্যান বি চিপার অ্যান্ড মে হ্যাভ মোর রুটস অর স্টপস। বাস হচ্ছে একটু সস্তা, মানে এর টিকিটের দামটা একটু কম তুলনামূলকভাবে, এবং এর অনেক রুট রয়েছে, অর্থাৎ বাস অনেক রুটেই পাওয়া যায়, এবং অনেক স্টপস রয়েছে, অনেক বাস স্ট্যান্ড রয়েছে। মেকিং দেম আ গুড অপশন ফর শর্টার ট্রিপস আর প্লেসেস ওয়্যার ট্রেনস ডোন্ট গো। এবং তুমি যদি এমন কোনো জায়গায় যেতে চাও যেখানে ডিস্টেন্স কম, দূরত্ব কম, বা ট্রেন যেতে পারে না, এইসব জায়গার জন্য তোমার বাস হচ্ছে বেটার। ফর ইনস্ট্যান্স, আ বাস মাইট বি আ গুড চয়েস ইফ ইউ আর ট্রাভেলিং ফ্রম এ স্মল টাউন টু এ নিয়ার বাই সিটি। যদি কোনো শহর থেকে, এক শহর থেকে কাছাকাছি অন্য কোনো শহরে যেতে চাও, তবে সেক্ষেত্রে বাসটা কি ভালো হবে। তো এখন আমি কোনটা নেব, আসলে আমার সিদ্ধান্ত কি? সো আই প্রিফার ট্রেন ফর কমফোর্টেবল অ্যান্ড লং জার্নি। যেহেতু আমি সাজেক বা কক্সবাজার যাব, জার্নিটা একটু বেশি হবে, তাই আমি এখানে ট্রেনটাকে প্রিফার করেছি। কারণ কি, আমরা আগেই বলেছি যে ট্রেন হচ্ছে কি কমফোর্টেবল অ্যান্ড সেফ জার্নি এবং ফাস্টার। তো এই কমফোর্টেবল জার্নির কারণে আমি এখানে ট্রেন বাছাই করেছি। সো আই প্রিফার ট্রেন ফর কমফোর্টেবল অ্যান্ড লং জার্নি। 3 নম্বর দেখো রয়েছে লাগেজ, সুটকেস অ্যান্ড ব্যাগ। তো আমি আসলে কোনটা নেব? বিটুইন আ সুটকেস অ্যান্ড ব্যাগ আই প্রিফার সুটকেস বিকজ ইট ইজ কমফোর্টেবল ফর ক্যারিং ক্লোথস। আমি সুটকেসটাকেই বাছাই করব, কারণ কি এটি হচ্ছে তোমার জামা কাপড় বা কাপড় বহনের অনেক সুবিধা এই কারণে, এবং আরামদায়ক, এটা বহন করতে আরামদায়ক, তাই আমি সুটকেস নেব এখানে। এরপর দেখো শু এর ক্ষেত্রে কোনটা? স্নিকার্স অ্যান্ড স্লিপার্স। তো আমি কোনটা বাছাই করব? বিটুইন স্নিকার্স অ্যান্ড স্লিপার্স আই প্রিফার স্নিকার্স অ্যাজ আই ক্যান ওয়াক কমফোর্টেবল বাই ওয়ারিং স্নিকার। যেহেতু আমি স্নিকার্স পরে খুব আরামদায়কভাবে হাঁটতে পারবো, তাই আমি এইখানে স্নিকার্সটাই চয়েস করেছি। তো তুমি যদি স্লিপার চয়েস করো, তো তোমাকে একটা কারণ দেখাতে হবে যে আমি এই কারণে স্লিপার চয়েস করেছি, অথবা তুমি এভাবে আনসারটা লিখতে পারো। এরপরে দেখো ক্যামেরা, মোবাইল অ্যান্ড ডিএসএলআর। Between mobile and DSLR, I prefer mobile for taking pictures because mobile phones are easily portable. অর্থাৎ ছবি তোলার জন্য আমি মোবাইলটাকেই প্রিফার করেছি ক্যামেরা হিসেবে, কারণ কি আমি এটা ইজিলি আমার সাথে নিতে পারবো, বহন করতে পারবো, সহজে বহনযোগ্য। আর একটা যদি ডিএসএলআর নেই, তবে সেটা একটু আলাদা করে একটু করতে হয়, বহন করতে হয়, একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আমি এখানে, আর আজকালকার মানুষ সবারই মোবাইলের ক্যামেরা মোটামুটি ভালো থাকে, তারা সবাই মোবাইল থেকে ছবি তুলতে কমফোর্টেবল ফিল করে। তো দেখো এই কারণে আমি এখানে দিয়েছি যে আমি মোবাইল দিয়ে ছবি তুলতে চাই বা মোবাইলটাই বাছাই করতে চাই। তো তুমি চাইলে ডিএসএলআর দিতে পারো, তবে তার একটা কারণ দেখাতে হবে। এরপরে দেখো বুকস, ফিকশনস অ্যাডভেঞ্চার অ্যান্ড ম্যাগাজিনস। তো দুইটা কোনটা আমি চয়েস করবো? দেখো, ফিকশন ইজ আইডিয়াল ফর লং ট্রিপস হোয়ার ইউ ওয়ান্ট টু লস ইউরসেলফ ইন আ স্টোরি। ফিকশনটা হচ্ছে খুব লং জার্নির জন্য ভালো, যেখানে তুমি গল্পের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবে। ম্যাগাজিনস অন দ্য আদার হ্যান্ড অফার আ ভ্যারাইটি অফ শর্ট আর্টিকেলস। এবং ম্যাগাজিনের মধ্যে থাকে কি বিভিন্ন ধরনের শর্ট আর্টিকেল থাকে, শর্ট টপিক নিয়ে লেখা থাকে, অ্যান্ড ক্যান বি মোর সুইটেড টু শর্ট ট্রিপ। এবং এটা হচ্ছে শর্ট ট্রিপের জন্য ভালো। সো আই প্রিফার ফিকশন টু ম্যাগাজিন ফর লং জার্নি। সুতরাং আমি এই যে লং জার্নির জন্য আমি এখানে ম্যাগাজিনটাকে আমি এখানে ফিকশনটাকে প্রিফার করেছি। যেহেতু আমি একটু সাজেক বা কক্সবাজার দুইটা ডেস্টিনেশনের যে কোনো একটাই যাচ্ছি, তা আমি এখানে লিখে দিয়েছি কক্সবাজার, তো সেটাও মোটামুটি লং ডিস্টেন্স, তাই আমি এখানে ফিকশনটাকেই প্রিফার করলাম। এরপর দেখো স্ন্যাক্স ফর জার্নি। এই জার্নির জন্য তোমার যে জলখাবার বা যে হালকা সামান্য আমরা কিছু খাই, সেটা নাস্তা, ব্রেড বানানা অ্যান্ড স্যান্ডউইচ। তো কোনটা? দেখো এখানে আমি দিয়েছি বিটুইন ব্রেড বানানা অ্যান্ড স্যান্ডউইচ আই লাইক ব্রেড বানানা বিকজ ইট ইজ হেলদিয়ার দ্যান স্যান্ডউইচ। আমি এখানে ব্রেড বানানাটাই চুজ করলাম, তোমরা স্যান্ডউইচও দিতে পারো, তবে তার একটা কারণ কিন্তু অবশ্যই দেখাতে হবে। আমি এখানে ব্রেড বানানাটাকে এভাবে দেখিয়েছি যে সেটি হচ্ছে কি স্যান্ডউইচের চেয়ে এটি হেলদিয়ার বা স্বাস্থ্যসম্মত, এই কারণে। তো
প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং এই বিষয়ে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে, অর্থাৎ তোমরা যদি কিছু না বুঝে থাকো তবে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি তোমাদেরকে সেই কমেন্টসের অ্যান্সার দিব। তো তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।